আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক এই মাসে কোরআনকে নাজিল করেছেন। আর এই জন্য এই মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত না করি তাহলে তো আমরা আল্লাহর সামনে কিভাবে আমরা দাঁড়াবো কিয়ামতের দিন। এই জন্য আসুন আমরা এই মাসে কোরআনে কারীমকে বিভিন্নভাবে শিখার চেষ্টা করি। যারা আপনারা কোরআন পড়তে জানেন না এবং যারা কোরআনে কারীমকে পড়ার জন্য আগ্রহী, আপনারা এই রমাদানে এই সুযোগটা গ্রহণ করবেন। আপনারা প্রথমত তারাবিহের নামাজে যাবেন, সেখানে কোরআন শুনবেন ইমাম সাহেবের পিছনে থেকে, এবং আপনি চেষ্টা করবেন একজন হুজুর রেখে, যাতে করে আপনি কোরআনটা যেন এই মাসে শিখতে পারেন। আর যাদের বাচ্চারা আছে তারা আপনাদের বাচ্চাদেরকে দারুল কেরাত আছে সেখানে আপনি ভর্তি করবেন। বয়স্ক যারা আছেন তারা বয়স্ক হলে যে শরম হবে লজ্জা হবে এরকম কোনো কথা না, লেখাপড়ার কোনো বয়স নাই। আপনি চেষ্টা করবেন যে দিনের বেলা অথবা তারাবিহের নামাজের পর আপনি ইমাম সাহেবের কাছে বসে অন্তত কোরআনটা শেখার চেষ্টা করবেন দলগতভাবে। তারপরে মহিলাদেরকে বাসায় আলাদা তালিমের ব্যবস্থা করবেন। যেসব মহিলারা কোরআন জানেন, তারা যে সমস্ত মহিলারা জানেন না তাদেরকে শিখাবেন কোরআন। যুবকদের জন্য এটি একটি সুন্দর মাস। যে সমস্ত যুবক ভাইরা আপনারা কোরআন শিখতে পারেন না, আপনারা একজন হুজুরের কাছে গিয়ে অথবা হুজুরকে আপনারা আপনাদের মাধ্যমে ম্যানেজ করে আপনারা অন্তত এই মাসে কোরআনটা শিখার চেষ্টা করবেন। কারণ এই কোরআন যদি আপনি না শিখেন তাহলে আল্লাহ পাকের রসুল আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। কিভাবে? কোরআনে কারীমের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ পাক বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যে কিয়ামতের দিন আল্লাহ পাকের রসুল বলবেন, হে আমার রব, আমার এই কওম, আমার এই উম্মত, তারা আমার কোরআনকে তারা শিখে নাই, এই কোরআনকে তারা পরিত্যক্ত করে রেখেছিল। অর্থাৎ আল্লাহ রসুল তিনি যেহেতু কোরআন নিয়ে এসেছেন, সেই জন্য তিনি আল্লাহর দরবারে তিনি বিচার দায়ের করবেন যে হে আল্লাহ, আমি যে কোরআন নিয়ে এসেছিলাম তোমারই কিতাব, এই কিতাবকে তারা তিলাওয়াত করেনি, শিকার আগ্রহ পোষণ করেনি, সেই জন্য মামলা দায়ের করবেন। এখন রসুল যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেন তাহলে সেই মামলা কিরকম হবে বুঝতে পারছেন। ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক বলবেন, যেভাবে করে তুমি দুনিয়ার বুকে আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে, আমিও আজকে তোমাদেরকে ভুলে গেলাম। এমনকি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলবেন যে যে সমস্ত ব্যক্তি আল্লাহ পাকের জিকির থেকে ফিরে গিয়েছিল, সেই জিকির থেকে তারা সরে গিয়েছিল, কিয়ামতের দিন আল্লাহ পাক এদেরকে, এই জিকির মানে হচ্ছে কোরআন, এই কোরআন থেকে যারা সরে গিয়েছিল, কোরআনকে যারা শিখে নাই, কোরআনকে যারা শিখতে পারে নাই, যারা এই কোরআনকে অনুধাবন করেনি, তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন অন্ধ করে উঠাবেন। তারা তখন বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, আমরা তো দুনিয়ার বুকে চক্ষুষ্মান ছিলাম, আমাদের চোখ ছিল, আর আজকে আমরা কেন এখানে আজকে অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ পাক বলবেন, তুমি যেমন করে আমার আয়াতগুলোকে অন্ধের মতো তুমি এগুলা থেকে বিরত থেকেছ, আজকে সেভাবে করে তোমাকেও আমি এই অন্ধ করে আজকে তোমাকে উঠালাম। রমাদান মাস হচ্ছে আমাদের কোরআন শিকার বসন্তের মাস। এই মাসে যদি আমরা কোরআন শিখতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে প্রতি অক্ষর করে 10 নেকি দিবেন, আর আমরা দুনিয়ার বুকে সফলতা লাভ করব, আখিরাতেও আল্লাহ পাকের জান্নাত লাভ করব, নবীর সুপারিশ লাভ করব যদি আমরা কোরআন শিখতে পারি। আর কোরআনকে শিখা সহজ করে দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি অবশ্যই এই কোরআনকে মুখস্থ করা, বুঝা, অনুধাবন করা সহজ করে দিয়েছি, তোমরা কি কেউ এই কোরআনকে শিখবে? আসুন আমরা এই রমাদান মাসে কোরআনকে শিখি, কোরআন অনুযায়ী আমল করি, কোরআন অনুযায়ী ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।